আস্তে আস্তে, এবার সবাই চুপ। বলছি, আগামী সপ্তাহে শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আমি একটা অনুষ্ঠান করার জন্য এই মিটিংয়ের আয়োজন করেছি। মিস, মিটিংটা হচ্ছে কিন্তু কোনো ইটিং হবে না? হবে হবে, সবার জন্য গরম গরম সিঙ্গারার ব্যবস্থা আছে। এখন পাকা ছেলের মতো কথা না বলে চুপচাপ বস। একদম চেপে দিয়েছে। এই চুপ, আমি যা বলছি এখন শোন। বলো মিস। ওই অনুষ্ঠানে পিকু আর মিমি নাচ করবে, তারপর দাদু কবিগুরু সম্পর্কে একটা ছোট্ট বক্তব্য রাখবেন। আচ্ছা। এরপর পিকু একটা কবিতা বলবে। তারপর সব শেষে ঘন্টু একটা সমাপ্তি বক্তব্য রাখবে। আচ্ছা মিস, আমি তো বক্তৃতা দিতে পারি না। পারি না বললে চলবে না, দরকার হলে কাগজে লিখে নিয়ে আসবি, দেখে দেখে বলবি। তাহলে ঠিক আছে। আচ্ছা, স্টেজে যার পারফরমেন্স সবচেয়ে ভালো হবে তাকে আমি পুরস্কৃত করব। পুরস্কারটা আমিই পাবো, লিখে নাও। অত সোজা আমরা ছেড়ে দেব নাকি? ঠিক আছে, আমিও দেখে নেব। দেখ দেখ। এই সাইলেন্স সাইলেন্স। হ্যালো হ্যালো, সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আমরা এখনই শুরু করছি একটা নৃত্য পরিবেশনার মাধ্যমে। সবার প্রথমে স্টেজে আসবে পিকু আর মিমি। ওরা নৃত্য পরিবেশন করবে, সাথে গান করবে পিকু মিমির মা। হাততালি হাততালি। দেখ দাদা দেখ, ঘন্টু হাততালি দিল না। বাদ দে মিমি, আমরা নেচে বাকিদের হাততালি পেলেই ও জ্বলবে। নে নে, চলে আয় তোরা। কি হলো পিকু, তুই হাসছিস কেন? মিস, ঘন্টু হাসাচ্ছে। ঘন্টু? না মিস, আমি কিছু করিনি, ও মিথ্যে কথা বলছে। ঠিক আছে, এবার নেমে আয়। এবার মঞ্চে উঠে বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় দাদু। নমস্কার। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি আমাদের বাংলা তথা দেশের গর্ব। তার লেখা কবিতা, গল্প, গান আমাদের প্রত্যেকের প্রাণ ছুঁয়ে যায়। আমি এই বিশ্বকবিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শোন মিমি, আমার একটা আইডিয়া আছে। আমি তো এরপর কবিতা বলবো, তারপর ঘন্টুর বক্তব্য আছে। তুই একটা কাগজে বুঝে আছি দাদা।
এরপর স্টেজে আসবে পিকু, একটা কবিগুরুর কবিতা শোনাবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। পিকু, না হেসে পুরো কবিতা বল। সরি মিস, ঘন্টু আবার হাসাচ্ছে। বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে সাপ তুলেছে পুকুর ধারে এসে। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। খুব ভালো হয়েছে। এবার দেখি ঘন্টু কেমন পারফর্ম করে। ঘন্টু, তুই সমাপ্তি বক্তব্য বলবি। আয়, স্টেজে আয়। গুড ইভিনিং। আমার নাম ঘন্টু দাস। রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র ঠাকুর যার ছবি আমরা দেখতে পাই। এই সেরেছে, লেখাটা মনে হয় বদলে গেছে। কি হলো ঘন্টু, বল। বলছি রবীন্দ্রনাথ বানান হলো র বয় দীর্ঘি, দন্তের নয় দয়রা কলা, দন্তের নয় একা থ। এটা আবার কেমন বক্তব্য? একটা কবিতা বলে আমি আমার বক্তব্য শেষ করব। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি এই না না, এটা হবে না। আর একটা কবিতা ট্রাই করছি। জ্যাক এন্ড জি ওয়েন্ট আপ দ্য হিল, এটাও ভুলে গেল। এটা ফাইনাল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মই, মরে গেলে মানুষজন রাস্তায় ছড়ায় কই। তুই নাম স্টেজ থেকে, আমি তোর মজা দেখাচ্ছি। ও মিস, এসব আমি জানি না। আমার লেখা বদলে গেছে, কিভাবে গেছে জানি না। জ্যাক অ্যান্ড জিল, শুনতে পেলাম পোস্তা গিয়ে খই ছড়ানো। ওরে বাবা রে, মিস রেগে গেছে রে। তুই দাঁড়া দাঁড়া বলছি। আমাদের মুখ ভেঙে হাসানো, এবার মিস ওকে কাঁদাবে। যা বলেছিস দাদা।